আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো এখন ইউটিউব, ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে খুব পরিমাণ ভাইরাল হয়েছে এবং ট্রেন্ডিং এ রয়েছে। তো আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে ১ থেকে ২ মিনিটে এরকম সুন্দর, সুন্দর ফটো ক্রিয়েট করবেন বা তৈরি করবেন, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এজন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে Google Gemini। আমি Gemini লিখে সার্চ করলাম। করলে আপনার সামনে এরকম অ্যাপসটি চলে আসবে। আমি আগে ইনস্টল করে রেখেছি, তাই আমার এখানে ওপেন লেখা আছে। তারপরে অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নিলে আপনি এখানে কিছু টাইপ অপশন দেখতে পারবেন এবং নিচে একটা প্লাস আইকন দেখতে পারবেন। তো আপনি জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করলে আপনি এখানে গ্যালারি শো করবে, আপনি গ্যালারিতে যাবেন। যে ছবিটি এরকম আর্ট বা করতে চাচ্ছেন সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ছবিটি সিলেক্ট করে দিয়ে ডানে ক্লিক করলাম। করার পর আপনার এখানে ছবিটা আপলোড হয়ে যাবে এবং হওয়ার পর তারপরে আপনি এখানে একটা লেখা পেস্ট করে দিবেন। তো এই লেখাটা আপনি কোথায় পাবেন? এই লেখাটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে জাস্ট কপি করে জিমিনিতে এসে ফটোটা আপলোড করে লেখাটা পেস্ট করে এন্টার বা ওকেতে প্রেস করলে আপনার এরকম সুন্দর, সুন্দর ছবি তৈরি হয়ে যাবে। দেখেন আমার এখানে জাস্ট সেকেন্ড কিছু সময় লাগবে লেখাটা আপনার ছবিটা তৈরি হতে। আর আপনি ইন্টারনেট কানেকশনটি ফাস্ট হলে আরো দ্রুত হয়ে যাবে। আর এখানে আরো কিছু কাস্টমাইজ আছে, আপনাদের দেখাচ্ছি। ছবিটা আগে মেক হোক, তৈরি হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখেন জেনারেটিং ইমেজ, আমার ইমেজটা অলরেডি তৈরি হচ্ছে। দেখেন শিওর হিয়ার ইজ দ্য ইমেজ। দেখেন আমার ইমেজটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। কিন্তু এখানে আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে লেখা আছে ইওর নেম এবং ফেসবুক। তো আপনার এখানে নামটা দিতে পারবেন এবং ফেসবুকের জায়গায় আপনার ফেসবুক আইডিটা দিতে পারবেন। তো এটা কিভাবে দিবেন? এজন্য আপনি এখানে আবার শুরুতে যদি এখান থেকে এই অপশনটা ক্লিক করে ধরে রাখবেন, তো এখানে এডিট নামে একটা অপশন আসবে, বা আপনি এখানে পুনরায় যদি আবার যদি ছবি পেস্ট করে দেন তাহলেও হবে। তো আমি এটা দাঁড়ান, আমি এটা চাপ দিয়ে ধরে রাখলাম। এখানে এডিট নামে একটা অপশন আসবে। আচ্ছা যাই হোক, আমি এখানে আবার একটা পেস্ট করে দিলাম। দিয়ে দেখেন এখান থেকে আপনি যদি এই যে এখানে আমি আপনাদের একটু মার্ক করে দেখাই, দেখেন এই যে টেক্সট লেখা এসেছে। তো এখানে আমি আপনাদের একটু মার্ক করে দেখাই, এই দেখেন এখানে যে টেক্সট আমি একটু আপনাদের মার্ক করে দেখাচ্ছি। দেখেন টেক্সট লেখা আছে, এর পাশে ইওর নেম লেখা আছে। আমি মার্ক করে দেখাই ইওর নেম। এই যেখানে আপনি আপনার নাম দিবেন। তো আমার নাম আমি দিয়ে নিলাম এমডি, আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিই, এমডি সাগর। আমার নাম দিয়ে নিলাম এবং পাশে লেখা আছে দেখেন ফেসবুক। এই দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি ফেসবুক। এখানে @ দেওয়া আছে ফেসবুক আইডি হিয়ার। তো আপনি এখানে এটা একটু কেটে দিবেন, দিয়ে আপনার ফেসবুক আইডির নামটা এখানে দিয়ে নেবেন। তো আমার ফেসবুক আইডির নামটা আমি দিয়ে নিলাম। ফেসবুক আইডির নামটা দিয়ে নিলাম। দিয়ে আবার যদি আমি ইন্টারে ক্লিক করি বা ওকেতে ক্লিক করি, তাহলে আমার যে পূর্বে যে ছবিটা এসেছিল যেটাতে আমার নাম এবং ফেসবুক আইডি ছিল না, এখন কিন্তু এই কাস্টমাইজ বা এডিট করার পরে আমার ছবিটাতে আমার ফেসবুক আইডি এবং আমার নামটা চলে আসবে। আর আমি আবার আপনাদের মনে করে দিতে চাচ্ছি, আপনারা এই লেখাটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে পেস্ট করলেই হবে। শুধু নামের জায়গায় আপনার নামটা দিবেন এবং ফেসবুক আইডির জায়গায় আপনার ফেসবুক আইডির নামটা দিবেন। এই দেখেন এখন কিন্তু চলে এসেছে। দেখেন এমডি সাগর, ফেসবুক এসকে সাগর, আমার ছবি এবং আমার আর্ট করা ফটোটি। তো আপনি এরকম ভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো ছবিটা আপনি ডাউনলোড করবেন কিভাবে? আপনি ছবিটি ডাউনলোড করতে হলে ফটোটি যখন তৈরি করা হয়ে যাবে, মোটামুটি জেনারেট কমপ্লিট হবে, এখানে ক্লিক করলে এখানে শেয়ার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড নামে একটা অপশন আসবে। জাস্ট একটু সময় লাগে। আপনার নেট কানেকশন স্পিড ভালো হলে আরো দ্রুত দেখতে পারবেন। তো এখানে একটা ডাউনলোড নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করলে যে শেয়ারের পাশে একটা ডাউনলোড নামে অপশন আসবে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।